বেশিরভাগ নদ-নদীর পানি বিপদসীমার নিচে নামলেও বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়নি। পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। কুড়িগ্রামের নিম্নাঞ্চলে এখনও পানি থাকায় ভোগান্তিতে মানুষ। 15টি ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রামে 7 দিন ধরে বন্যার পানি, তাই ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। বৃষ্টি ও বন্যায় চুলা নষ্ট হয়ে যাওয়ায় রান্না করা কষ্টকর। বন্যায় প্রায় 50,000 মানুষ এখনও পানিবন্দী। এক সপ্তাহ ধরে গাইবান্ধার 4 উপজেলায় প্রায় 40,000 পরিবার পানিবন্দী। দুর্গত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানি ও শুকনো খাবারের তীব্র সংকট, ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। চরাঞ্চলের বেশিরভাগ বাড়ি ও নিচু রাস্তাঘাট পানিতে তলিয়ে আছে। ডুবে আছে 3,000 হেক্টর জমির আউশ ধান, পাট, মরিচ ও আমন বীজতলা। লালমনিরহাটে পানি কমলেও দেখা দিয়েছে নদী ভাঙন। খামখুড়া নাই, বাস টাস নাই, তিনটা জায়গায় লোক অনেক যে কোনখানে যা পারি খুব ভয়াবহ অবস্থা। বাড়ি ঘরে পানি উঠে গেছে, অনেকে চালের উপরেও আছে, অনেকে আবার আশ্রয় প্রকল্পে আশ্রয় নিছে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। মধ্যাঞ্চলের নদ-নদীগুলোয় পানি বৃদ্ধি অব্যাহত। জামালপুর ও সিরাজগঞ্জের কিছু এলাকা প্লাবিত প্রায় 2 সপ্তাহ ধরে। জামালপুরে প্রায় 2.5 লাখ মানুষ বানভাসী। আশ্রয় কেন্দ্রে 3,500 মানুষ। রয়েছে সুপেয় পানি ও খাবার সংকট। সিরাজগঞ্জে 5টি উপজেলার প্রায় 50,000 মানুষ পানিবন্দী। ভারী বৃষ্টিতে সিলেটে বেড়েছে নদ-নদীর পানি। এতে ভোগান্তিতে বন্যা কবলিত 5 লাখ মানুষ। এখনও প্রায় 9,000 বানভাসী আশ্রিত 213টি কেন্দ্রে। বিপদসীমার ওপর দিয়ে বইছে সুরমার একটি এবং কুশিয়ারার 2টি পয়েন্টের পানি। এক রাতের ভারী বৃষ্টিতে পানি বাড়ছে সুনামগঞ্জে। হাওড় থেকেও নামেনি বন্যার পানি। হাওড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এখনও 12 উপজেলার 4 লাখ মানুষ পানিবন্দী। সুনামগঞ্জ, তাহিরপুরে পানিতে নিমজ্জিত অসংখ্য সড়ক। বানভাসীদের খবরাখবর জানতে যুক্ত হব আমাদের সহকর্মীদের সাথে। শুরুতেই যাব গাইবান্ধায়, সেখানে আছেন আমাদের সহকর্মী জিল্লুর রহমান পলাশ। পলাশ, জানাবেন যে দুর্গতদের ভোগান্তি কমাতে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কি দেখতে পাচ্ছেন? দুর্গত এলাকায় এর মধ্যে আবার নতুন করে পানি বৃদ্ধি শুরু হয়েছে। আমরা যেটি জানতে পেরেছিলাম, গাইবান্ধার ঘাঘর নদী, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি বিপদসীমার উপরে উঠেছে এবং গতকাল থেকে 24 ঘন্টায় প্রায় 6 সেন্টিমিটার যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে 41 সেন্টিমিটার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ঘাঘর নদীর পানি যদিও এখন পর্যন্ত 5 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরেও গতকাল থেকে এখন পর্যন্ত প্রায় 11 সেন্টিমিটার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে নতুন করে কিন্তু নিম্ন অঞ্চল এবং চড়া অঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং নতুন করে পানি ঢুকতে পড়েছে। এই পানি ঢোকার কারণে গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ, শাহঘাটা এবং ফুলছড়ি উপজেলার বিস্তীর্ণ যে চড়া অঞ্চল রয়েছে, সেই চড়া অঞ্চলের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে এবং আবাদি ফসল রয়েছে, সেগুলো তো আগে থেকে পানির মধ্যে নিমজ্জিত ছিল এবং নতুন করে বাড়িঘর দুয়ারে কিন্তু পানি ঢুকতে শুরু করেছে। সব মিলেই বলা চলে যে দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা, যেটা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে, জনপ্রতিনিধিদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং স্থানীয় যে সামাজিক সংগঠন এবং বেসরকারি এনজিও যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। তবে ত্রাণের যে চাহিদা, সেটি কিন্তু একেবারে অপ্রতুল, যার কারণে এই বানভাসী এলাকার মানুষদের মধ্যে প্রায় খাবার সংকট দেখা দিয়েছে, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সব মিলে বলা চলে, যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে গাইবান্ধার এই 4 উপজেলার বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে। সোহার, পলাশ জানাচ্ছিলেন যে ত্রাণ এখনো পর্যাপ্ত না। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব জামালপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাগর ফরাজি। সাগর, আপনি তো বরাবরই আমাদেরকে তথ্য দিচ্ছেন জামালপুর থেকে। আপনি জানান যে বিশুদ্ধ পানি এবং খাবারের যে সংকট, সেক্ষেত্রে এই সংকট নিরসনে কর্তৃপক্ষ নতুন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি জানান। সোহার, আমি একটু বলে রাখি যে আসলে জামালপুরের কিন্তু 6টি উপজেলা এবার পানিবন্দী এখন পর্যন্ত রয়েছে, আর 2.5 লাখ মানুষ কিন্তু এখন পর্যন্ত পানিবন্দী। সেই জায়গা থেকে এই দীর্ঘ যে পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় 10 দিন থেকে 11 দিন, এই অবস্থায় কিন্তু আসলেই খাদ্য সংকট থেকে পানি সংকট সহ বিভিন্ন সংকটে তারা পড়েছে। মূলত এই জেলা প্রশাসন থেকে বারবার বলা হচ্ছিল যে তাদেরকে কিন্তু বিশুদ্ধ পানি সহ বিভিন্ন খাবার উপকরণ কিন্তু সরবরাহ করা হচ্ছে। তবে আমরা কিন্তু বেশ কিছুদিন যাবতীয় ঘুরছি, বিভিন্ন এলাকায় কিন্তু তেমন কোনো কার্যক্রম দেখতে পাইনি। আমি যদি একটু বলে রাখি, এখন দেখেন এই গত রাত থেকে কিন্তু পানি হু হু করে এভাবে বাড়ছে। আরেকটি বিষয় যদি বলি,
যে এই যে এভাবে যে জনপদে পানি ঢুকছে এটা কিন্তু সেই 2 তারিখের চিত্র থেকে আজ পর্যন্ত একইভাবে কিন্তু পানি যাচ্ছে। আরেকটু যদি একটি বিষয় যদি দেখানোর চেষ্টা করি আপনাদের, মূলত এই যে আমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু পানি ছিল, এখন পানিটা কিছুটা নেমে আবার কিন্তু বাড়া শুরু করছে। সেই জায়গা থেকে কিন্তু এখানে এই রোগবালাই সহ পানি সংকট সহ বিভিন্ন সংকটে কিন্তু এখানকার যে বানভাসী মানুষ রয়েছে তারা পড়েছেন। আর একটি বিষয় যদি বলি যে এখনকার যে বর্তমান আমি সর্বশেষ যে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য পেলাম, যে আপডেট জানতে পেরেছি যে গত 12 ঘন্টায় কিন্তু মূলত গত রাত থেকে কিন্তু এখন পর্যন্ত পানি কিন্তু বেড়েছে 3 সেন্টিমিটার, বেড়ে কিন্তু এখন 52 সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার। সেই জায়গা থেকে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু আশঙ্কা করছেন যে আরো পানি বাড়লে কিন্তু তাদের দুর্ভোগ আরো বলবে। এখনো কিন্তু অনেক মানুষ গবাদি পশু সহ তারা কিন্তু বাড়িতে ফিরতে পারেনি। আরেকটি বিষয় যদি বলি যে আশ্রয় কেন্দ্রের কথা যদি বলি, এখানে প্রায় 2 শতাধিকেরও বেশি আশ্রয় কেন্দ্র করা হয়েছে 6টি উপজেলায়, কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু বিপদে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সাগর জানাচ্ছিলেন যে পানি বাড়ার কারণে দুর্ভোগ আর সংকট কিন্তু আরো বাড়ছে। ধন্যবাদ আপনাকে জামালপুর থেকে যুক্ত হওয়ার জন্য।